হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ থেকে আমরা তোমাদের রেলওয়ে ম্যাথ ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে। তো সামনে এনটিপিসির একটা বড় নিয়োগ আছে এবং তারপরেই তোমাদের আজকালের মধ্যেই যে রেলওয়ে গ্রুপ ডি যে লেভেল 1 পোস্ট সেটারও তোমাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তো সেখানেও একটা বিপুল ভ্যাকেন্সি আছে তোমাদের, তাই আমরা সেই হিসাব করেই আজ থেকে অঙ্কের ক্লাস শুরু করে দিলাম। তো আজকে প্রথম আমরা প্রিভিয়াস এর যে অঙ্কগুলো পড়েছিল সেইগুলো প্রথম তোমাদের আমরা কমপ্লিট করবো, তারপরে তোমাদের অন্য ম্যাথে যাবো, ঠিক আছে। কারণ প্রিভিয়াস এর থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে। রাজেশ একটি খেলনা 27.5 টাকায় কিনলেন এবং 28.6 টাকায় বিক্রয় করলেন, ঠিক আছে। তো তার শতকরা লাভের হার কত? খুবই সুন্দর একটা অঙ্ক। কিভাবে এর সমাধান করবে, যারা পারবে তারা নিজেরা অবশ্যই চেষ্টা করো এবং যারা পারবে না আমার সঙ্গে দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো কি বলা হয়েছে, রাজেশ একটি খেলনা 27 টাকা 50 পয়সায় কিনেছে এবং বিক্রয় করেছে কত টাকায়, না 28 টাকায় 60 পয়সায় বিক্রয় করেছে এবং তার শতকরা লাভ জানতে চাইছে। তাহলে রাজেশ 27 টাকা 50 পয়সায় কিনে 28 টাকা 60 পয়সায় বিক্রয় করেছে, তাহলে তার ক টাকা বেশিতে বিক্রয় করেছে সে? না দেখো 1.10 এই টাকায় ও বিক্রয় করেছে বেশি। কী করে পেলাম? না এটা থেকে জাস্ট বিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী লিখে ফেলতে পারি? না দেখো অঙ্কের ভাষায় আমরা লিখতে পারি যে তার মূলধন কত ছিল, তাহলে হচ্ছে দেখো 27 টাকা 50, আমি 0 টাকা তুলে দিলাম, তাই এত টাকায় লাভ হয়েছে, এত টাকা বেশি বিক্রয় করেছে সে, তাহলে লাভ হয়েছে 1.1 টাকা। 0 টাকা আমি এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 1 টাকায় কত লাভ হয়েছে, না এইটা বাই এর তলায় চলে আসবে 27.5। আশা করি তোমরা এটা নিয়মটা সবাই জানো। এবার দেখো বলা হয়েছে কিনা যে 100 টাকায় শতকরা লাভ জানতে চাইছি, তাই আমরা কি করবো, 100 টাকায় তার লাভের হার কত। সিম্পল এর সঙ্গে 100 গুণ করে দিলাম, আমি আর ডবল করে লিখছি না, একটা ইতি করে দিয়েছি তোমাদের। দেখো এটার একটার পরে এটারও একটার পরে আছে, তো এটাও তুলে দিলাম, এটাও তুলে দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 4, এটাকে যদি 25 দিয়ে কাটি কত হচ্ছে, না 11। দেখো এই 11 আর এই 11 কেটে গেল, তাহলে আমাদের পুরো রইলো 4। তো আমাদের অ্যান্সার কি পেলাম, না 4% হচ্ছে লাভ হয়েছে, ঠিক আছে। খুবই সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুবই শর্ট টাইমের মধ্যে নিজেরা করে ফেলতে পারবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক অবশ্যই আসবে। দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে, মিস্টার কিরণ 18,700 টাকায় একটি বাস বিক্রয় করলে তার 15% ক্ষতি হয়। তো কত টাকায় বাসটি বিক্রয় করলে তার 15% লাভ হবে? এগুলো সব প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা সেগুলো তোমাদের আগে কমপ্লিট করে দিচ্ছি। তো খুবই সহজ একটা অঙ্ক, কীভাবে করবে দেখে নাও একটু, যারা পারবে অবশ্যই নিজেরা করে নাও। দেখো বলা হয়েছে মিস্টার কিরণ এত টাকায় একটি বাস বিক্রয় করলে তার 15% ক্ষতি হয়। তো 15% ক্ষতি মানে কি? তাহলে হচ্ছে তোমার আমাদের যেহেতু মূলধন আমরা সবসময় পার্সেন্টেজ দেওয়ার দিলে 100 ধরি, জানো আশা করি সবাই, তাই 15% ক্ষতি বলেছে, তাহলে আমাদের কত হয়ে যাবে, এটা শোন হচ্ছে 85। তো 15% ক্ষতিতে বিক্রয় করে, তাহলে এই 85% মানেই তো আমরা পেয়ে গেলাম যে এই টাকাটা বলা হয়েছে এইটা, যেহেতু বলা হয়েছে 15% ক্ষতি, তাহলে আমরা এটা কি লিখে ফেলতে পারি যে 85% এটা সমান আমাদের কত হচ্ছে, না 18,700 টাকা। এটা আমরা পেয়ে গেলাম অঙ্কের ভাষায়। এরপরে দেখো কি বলা হয়েছে, কত টাকায় বাসটি বিক্রয় করলে তার 15% লাভ হবে। এবার 15% লাভ হবে বলেছে, তো 15% লাভ মানে কি? যেহেতু আমাদের মূলধন সবসময় 100 ধরি, তাহলে লাভ যদি 15% আবার করতে চাই তাহলে কি হবে, না 100 প্লাস 15, এটা আমাদের সিম্পল করতে হবে। তাহলে আমরা কত পেয়ে যাবো, 115। এবার দেখো তাহলে 1% সমান কত, না এটার তলায় সিম্পল চলে আসবে কত, না 85, এবং 115 সমান কত। এবার এর সঙ্গে সিম্পল 115 তোমরা গুণ করে দেবে। তো দেখো যদি আমি 5 দিয়ে কাটি, এটাকে যদি 23 হচ্ছে 5 23 115 হয়, এটাকে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 17 85। দেখো এই 17 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, দেখো 17 10কে 170 আর 11, তাহলে হচ্ছে 11। এই দুটো শূন্য আছে, তাই এই দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। এবার দেখো এই 1100 আর 23 গুণ করলে কত হচ্ছে, না দেখো 11 3 হচ্ছে 33, হাতে রইলো 3, 11 দুগুণ হচ্ছে 22 আর 3 হচ্ছে 25। তো এই দুটো শূন্য ছিল, শূন্যগুলো আমরা বসিয়ে দিলাম। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম এত টাকা, ঠিক আছে। তো কত টাকা, না 25,300 টাকা, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার। তো কীভাবে করলে এবার ভালো করে তোমরা ভালো করে বুঝে নেবে, যদি না বুঝতে অসুবিধা হয় তোমাদের, ঠিক আছে। আমি খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের করার চেষ্টা করছি, কারণ অনেকগুলো করে ম্যাথ আমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারে করে দেবো পরস্পর এক একটা পার্টে। তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে। যদি না বুঝতে পারো কেউ একটু ঘুরিয়ে একবার দেখে নিও, এগুলো সম্পূর্ণ সব প্রিভিয়াস ইয়ারে পড়েছিল তোমাদের। তো দেখে নাও পরের অঙ্কটি। 3 জন ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, তবে 5 জন ব্যক্তি ওই একই কাজ কত দিনে করতে পারবে? খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। এই ধরনের সহজ অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে, খুব একটা শক্ত অঙ্ক তোমাদের পড়বে না, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে, 3 জন ব্যক্তি 10 দিনে করতে পারে, তো খুবই সহজ, এক লাইনের মধ্যে অঙ্কটি হয়ে যাবে। দেখো কীভাবে করবে, 3 জন ব্যক্তি, তো 3 জন ব্যক্তি বলা হয়েছে কাজটি করতে পারে 10 দিনে, এটা আমরা লিখে ফেললাম। এরপরে দেখো বলা যায় তবে 5 জন ব্যক্তি ওই কাজটি কত দিনে করবে। তাহলে 3 জন করলাম 10 দিনে, তাহলে একজন করবে কত দিনে, না একজন করলে আরও বেশি সময় লাগবে, তাই আমরা কি করবো, 3 এর সঙ্গে 10, এটা গুণ হয়ে যাবে। এরপরে দেখো কি বলা হয়েছে যে 5 জন ব্যক্তি কত দিনে করবে, তাহলে 5 জন ব্যক্তি কত দিনে করবে, 5 জন ব্যক্তির আরও বেশি, তাহলে 5 জন ব্যক্তি আরও কম দিনে করবে, তাই এটা বাই 5। দেখো এই 5 দিয়ে কেটে দিলাম 2, তাহলে 3 দুগুণে কত হলো 6, তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 6 দিনে করতে পারবে, ঠিক আছে।
খুবই সহজ অঙ্ক, একবারে সিম্পল ম্যাথ, এগুলো একবারে বেসিক। ঠিক আছে, তো দেখে নাও পরের অঙ্কটি কি বলা হয়েছে। যে মিস্টার মাইক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 8,500 টাকা জমা রাখেন, 2 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন। তো খুবই সহজ একটা অঙ্ক, তো যারা পারবে নিজেরা অবশ্যই চেষ্টা করো। আমি শর্ট টাইমে তোমরা কিভাবে করতে পারবে সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এর আগেও আমি অঙ্কের পার্টে এই ধরনের অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম এবং কিভাবে সব থেকে কম সময়ে করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়েছি। তো দেখো আজকে আরেকবার রিভাইজ করে নাও। দেখো বলা হয়েছে এখানে 4% চক্রবৃদ্ধি সুদের হারে 8,500 টাকা। তো আমি বলেছিলাম প্রথমেই তোমরা চক্রবৃদ্ধি সুদের হার যখন বার করতে বলবে কি করবে না, 8,500 এখানে ধরো আছে মূল, আমাদের মূলধন, এটাকে লিখে দেবে। 4% সুদের হার বলেছে 4% বাই 100, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো 4 দিয়ে যদি এটাকে কাটি কত হয় 25, 25 দিয়ে দেখো এটাকে যদি কাটো 25 3 75, তাহলে হচ্ছে 25 4 100 0 340, কত পেলাম আমরা 340। কিচ্ছু করবে না, এই সংখ্যাটাকে আবার নিচে বসাবে 340 লিখলে, এর আবার 4% বার করবে। ঠিক আছে, তো এটা দিয়ে এটা কেটে দিলাম, কত হচ্ছে 25, 5 দিয়ে যদি কাটি দেখো 5 6 30, তাহলে হচ্ছে 5 6 30, তাহলে 4 40, 5 তোমার হচ্ছে 8 40। ঠিক আছে, এটা বেরোচ্ছে 5 দিয়ে কাটলে 25 হয়। এবার দেখো কি করবে, এখানে 68 এখানে 5 আছে, তো তোমরা সিম্পল কি করবে না, উপরের সঙ্গেও 2 গুণ করে দেবে এবং নিচের সঙ্গেও 2 গুণ করে দেবে। ঠিক আছে, এটা আমি তোমাদের শর্টকাটের জন্য আমি বোঝালাম। দেখো উপরে 2 গুণ করলাম, নিচেও 2 গুণ করলাম, তাহলে নিচে কত হলো, দেখো উপরে যদি 2 গুণ করি তাহলে হচ্ছে তোমার 160 60 120 আর 8 16 136, এবং নিচে কত হলো 5 2 10। এটা তোমাদের সুবিধার জন্য আমি বললাম। এবার ধরো এই শূন্যটা যদি আমি তুলে দিতে চাই তাহলে এখানে একটা শূন্য দশমিক তোমরা সিম্পল বসিয়ে দেবে, ব্যাস। এটা তোমাদের কাটাকুটির সুবিধার জন্য দেখালাম। এবার তোমাদের যে নিয়মটা করতে হবে সেটা কি, দেখো প্রথমে এটা বেরিয়েছিল, তো এটাকে আমরা কি করব, 3 4 0 এর সঙ্গে সিম্পল 2 গুণ করব, আর 13.6 এর সঙ্গে সিম্পল আমরা 1 গুণ করবো। তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সিম্পল এরকম দুবার তোমরা 4% করে সুদ বার করবে, তারপর 2 এবং 1 এইটা নাম্বারটা মনে রাখবে, প্রথমটার সঙ্গে 2 গুণ করবে এবং দ্বিতীয়টার সঙ্গে 1। যদি 3 বছরে বলতো তাহলে কি করতাম 3 3 1, প্রথমটার সঙ্গে 3, দ্বিতীয়টার সঙ্গে 3 এবং তারপরটার সঙ্গে 1। এটা আমি পরে ডিটেলস আরেকবার বুঝিয়ে দেবো, তোমাদের চিন্তার কিছু নেই। তো দেখো এই দুটো যদি আমরা গুণ করি কত হচ্ছে না, দেখো 34 34 680, এটা পেয়ে গেলাম আমরা, এবং এটা সমান হচ্ছে একই থাকবে, তাহলে হচ্ছে 13.6, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো যোগ করলে কত হয় 693.6। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা শর্ট টাইমের মধ্যে নিজেরা করতে পারবে, কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এর আগে যারা করেছো আমরা অঙ্কের ক্লাসগুলো যারা দেখেছিলে তারা অবশ্যই পারবে। সব থেকে শর্টকাট নিয়ম এটাই চক্রবৃদ্ধি সুদের। ঠিক আছে, এবার যদি বলতো টোটাল কত টাকা পাবে, তাহলে সিম্পল তোমরা ওটা যোগ করে দিতে আসলের সঙ্গে, তাহলে তোমাদের সুদ আসল একবারে বেরিয়ে যেত। তো দেখে নাও পরের অঙ্কটি, যারা বুঝতে পারবে না তারা একবার ঘুরিয়ে দেখে নিও। ঠিক, দেখো পরের অঙ্কটা কি বলা হয়েছে, খুবই সুন্দর একটা অঙ্ক বলা হয়েছে। দেখো একজন মহিলা 5% চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেক বছর 2,000 টাকা করে ব্যাংকে জমা রাখেন, তো 2 বছর পর মোট সুদাসল সহ তিনি কত পাবেন। তো প্রত্যেক বছর তিনি 2,000 টাকা করে রাখছেন এবং 5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে রাখছেন তিনি। ঠিক আছে, এবং বলা হয়েছে 2 বছর পরে তিনি টোটাল যে সুদাসল সহ টোটাল টাকাটা হবে সেটা কত টাকা। তো যারা পারবে না নিজেরা একবার চেষ্টা করো, এবং যারা পারবে না অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো। কি বলা হয়েছে দেখো, প্রথম বছর কত ইনভেস্ট করেছে না 2,000 টাকা, কত পার্সেন্ট হারে 5% হারে। তাহলে আমরা 5% হারে প্রথম 1 বছরের সুদ কত পাচ্ছি না, 2,000 টাকার 5% হারে আমাদের 1 বছরের সুদ হচ্ছে এটা এটা আমাদের সুদ। যেহেতু 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই এক হয়, তাই আমরা কি করলাম P2 আর বাই 100, যেটা আমাদের সূত্র PTR বাই 100। এখানে হচ্ছে P সমান হচ্ছে 2,000, আর সমান হচ্ছে তোমাদের 5, এবং যেটা T মানে সময় তোমাদের সেটা যেহেতু 1 বছর তাই আমরা এটা লিখলাম না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্রটা আমি ফেলে দিলাম। যারা সূত্রটা জানো না তারা অবশ্যই আবার ভালো করে জেনে নেবে। PTR বাই 100 সূত্রটা হচ্ছে PTR বাই হচ্ছে তোমাদের 100, এটা হচ্ছে সূত্রটা। 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং তোমাদের সরল সুদ দুটোই এক হয়। এবার দেখো এখান থেকে আমরা 1 বছরে বার করলে কত হচ্ছে না, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 5 20 100 টাকা। এটা আমাদের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 100 টাকা পেলাম এই 2,000 টাকার উপর। ঠিক আছে, তাহলে আমাদের 1 বছরের শেষে কত টাকা হচ্ছে না, 2,000 টাকা ছিল, এর সঙ্গে 100 যোগ হলো, মানে সুদটা পেলাম। আবার বলা হয়েছে দেখো, যদি প্রত্যেক বছর বলা হয়েছে 2,000 টাকা করে দেয়, তাহলে আবার 2,000 টাকা এর সঙ্গে যোগ হলো, তাহলে টোটাল টাকা আমাদের কত হলো না 2 আর 2 4, তাহলে হচ্ছে 4100 টাকা। এই টাকাটা হলো আমাদের কি না 2 বছরের যে মানে 2 বছরের জন্য যেটা রাখা হচ্ছে, তো প্রথম বছরের শেষে এইটা সুদ পেলাম এই টাকাটার, এবং আবার 2,000 টাকা যোগ করে দিলাম, তাহলে হলো কত 4100 টাকা। এবার এই টাকাটার আমরা পরের বছরে এবার কত টাকা সুদ হচ্ছে সেটা জাস্ট বার করবো। তো দেখো 4,100 টাকা, আবার এই সূত্র তোমরা ফেলবে। ঠিক আছে, তো এখানে এই আমরা যেহেতু এখানে আগের বছর বার করেছি তাই আমরা এই বছরটাকে সবসময় একই রাখবো। তাহলে কত পার্সেন্ট সুদ না 5 বাই 100। তো দেখো এই শূন্য কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 5 1 কে 5, 5 4 20, তাই কত পেলাম সুদটা 4100 টাকার না 205 টাকা। তো এবার আমাদের আসল ছিল কত না 4100 টাকা, তাহলে আমরা সিম্পল কি করব 4100 সঙ্গে
205কে যোগ করে দেবো, তাহলে কত হলো দেখো 4305 টাকা। তো আমরা 2 বছর পর টোটাল সুদ আসল কত পেলাম না 4305 টাকা। ঠিক আছে, অঙ্কটা একটু শুধু ঘুরিয়ে দেওয়া আছে তোমাদের, যাতে একটু তোমাদের অসুবিধা হয় করতে। তো এইভাবে করলে তোমরা সব থেকে সঠিক করে ফেলতে পারবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো একবার ঘুরিয়ে দেখে নেবে। তো দেখে নাও পরের অঙ্কটি, এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু পড়েছিল। তো দেখো পরের অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক আছে, একটা গসাগু তোমাদের এক্সামে এসেছিল। ঠিক আছে, তো গসাগুটা করার আমি সব থেকে তোমাদের সহজ ট্রিক্স আমি দেখিয়ে দেবো আজকে। তো দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে 33 41, ঠিক আছে, আর এই যে 33 28, মানে হচ্ছে 3341 আর 3328। তো এদের গসাগু জানতে চেয়েছে। ঠিক আছে, তো এটার গসাগুটা কি হবে, তোমাদের পরীক্ষায় খাতায় যখন এই ধরনের অঙ্ক পড়বে, তোমরা যদি এটার গসাগু করতে যাও তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যে ট্রিক্সটা আছে, যখন এরকম বড় বড় সংখ্যা দিয়ে দেবে তখন দেখবে এইটার এই সংখ্যাটা আছে এটার মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখবে। তো এটার দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো 13, তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে 13, রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, এটা হচ্ছে শর্টকাট। এবং নিয়মটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এবার দেখো এই দুটো সংখ্যা যখন বিয়োগফল 13 হচ্ছে, এটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং 13কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। তোমাদের অ্যান্সার সবসময় এই মৌলিক সংখ্যা এটাই হবে। ঠিক আছে, এবার ধরো এই 13 জায়গায় বিয়োগ করে তোমার আসছে ধরো 26, ধরো আমি বাই চান্স ধরলাম 13 জায়গায় তোমাদের বিয়োগ করে 26 আসছে, তাহলে 26 তো মৌলিক সংখ্যা নয়, 26কে ভাঙা যায় কত দিয়ে না 13 দিয়ে, আর কত দিয়ে যায় না 2। তো 13 এবং 2 সমান হচ্ছে 26। তখন তোমাদের অ্যান্সার কিন্তু এই 26 হতে পারে এবং তোমাদের 2ও হতে পারে। ঠিক আছে, তখন তোমরা কি করবে না এই বড় সংখ্যাটা দিয়ে প্রথম আগে গসাগু করে দেখবে, যদি তোমাদের মিলে যাচ্ছে তাহলে এটা বড়টাই অ্যান্সার, এবং যদি না মিলে তাহলে তোমাদের 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অন্য সংখ্যার দিকে আমি বোঝালাম তোমাদের ব্যাপারটা, কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক এই দুটো বিয়োগ করে যদি কোনো মৌলিক সংখ্যা আসে সেটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, গসাগু আর অন্য ধরনের গসাগু করে তোমাদের দরকার নেই, এটা হচ্ছে তোমাদের ট্রিক্সটা। ঠিক আছে, এটা মনে রেখে দেবে, পরের অঙ্কে যা যাক, এটা কিন্তু এক্সামে পড়েছিল। পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে, বাদল রামের থেকে দ্বিগুণ সামর্থ্য, তারা একত্রে একটি কাজ 29 দিনে করতে পারে, তবে ওই কাজ রাম একা কত দিনে করতে পারবে। খুবই সুন্দর একটা অঙ্ক। তো দেখো এটার অ্যান্সার কী হবে, যারা পারবে নিজেরা অবশ্যই একবার চেষ্টা করো। বলা হয়েছে দেখো বাদল রামের থেকে দ্বিগুণ সামর্থ্য, তো আমরা যদি এখানে বাদল লিখি, এটা ধরো বাদল আর এটা হচ্ছে রাম। ঠিক আছে, তো রাম যদি এক গুণ, রামের যদি ওয়ার্ক এফিসিয়েন্সি 1 হয়, তো এটা কি হবে এর 2। ঠিক আছে, যেহেতু বলেছে বাদল রামের থেকে দ্বিগুণ সামর্থ্য। এবার দেখো কি বলা হয়েছে, তারা একত্রে কাজটি 29 দিনে করতে পারে, তাহলে এ 2 ইউনিট করছে, এ করছে 1 ইউনিট, তাই টোটাল ইউনিট কত হচ্ছে না 3 ইউনিট কাজ হচ্ছে টোটাল। এই 3 ইউনিট কাজটি কত দিনে হচ্ছে না 1 দিনে হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, তো 3 ইউনিট কাজটা দুজনে মিলে একসঙ্গে করছে 1 দিনে। ঠিক আছে, এবার দেখো বলা হচ্ছে 29 দিনে তারা করতে পারে, কি হবে তাহলে 29 দিনে তারা কি করবে না 29 দিনে তারা করবে, এইটার সঙ্গে সিম্পলি এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে না 87 ইউনিট কাজ। এই 29 দিনে তারা টোটাল করছে কত, এই 87 ইউনিট কাজটি। ভালো করে বুঝে নেবে ব্যাপারটা, 2 ইউনিট করছে বাদল এবং 1 ইউনিট করছে রাম, তো এই টোটাল এদের দুজনের মিলিয়ে হচ্ছে 3 ইউনিট, তাহলে 1 দিনে করছে এরা 3 ইউনিট। ঠিক আছে, তা 29 দিনে কত ইউনিট করবে না সিম্পলি এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 87 ইউনিট। এবার দেখো এখানে রাম যেহেতু তোমার এর ইউনিট হচ্ছে 2 এবং এর হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার চাইছে কি রাম একা কতদিনে কাজটি করবে। সিম্পল এটার তলায় 1 লিখে দেবে, তাহলে হচ্ছে তোমাদের রামের যে কতদিনে করতে পারবে, এটা হচ্ছে রামের অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে সমান কত পেলাম আমরা 87। এবং যদি জানতে চাইছো বাদল কতদিনে করবে, তাহলে সিম্পল এটার তলায় তোমরা এর যে ইউনিটটা আছে এটা তোমরা এখানে বসিয়ে দিতে 2, তো তোমরা এটা যেটা অ্যান্সার পেয়ে যেত সেটা তোমরা অ্যান্সার পেয়ে যেতে বাদলের দিন। ঠিক আছে, তো আমাদের জানতে চাইছে যেহেতু রাম একা কতদিনে করবে, তো আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম 87 দিনে রাম একা কাজটি করতে পারবে। ঠিক আছে, তো সব থেকে শর্টকাট প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিলাম, যদি না বুঝতে পারো ভালো করে ঘুরিয়ে দেখে নিও। দেখো পরের অঙ্ক কি বলা হয়েছে, হেমা একটি নির্দিষ্ট দূরত্ব সাইকেলে গিয়ে হেঁটে ফিরে আসে, তাতে তার মোট সময় লাগে 9 ঘন্টা 55 মিনিট। যদি সে উভয় পথ হেঁটে যেত তাতে তার সময় লাগে 12 ঘন্টা 30 মিনিট। তাহলে উভয় পথ সাইকেলে গেলে কত সময় লাগবে। খুবই সুন্দর একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা আগেও করিয়েছি, আবার একবার দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো সব আমরা ফুড এসের জন্য তোমাদের এই ধরনের অঙ্ক অনেক আগেই করিয়ে দিয়েছিলাম, তো সেই সিরিজটা যারা দেখেছিলে তারা অবশ্যই এগুলো জানবে। তো দেখো বলা হয়েছে কি না, দেখো নির্দিষ্ট দ্রুত সাইকেলে গিয়ে হেঁটে ফিরে আসতে তার সময় লেগেছে 9 ঘন্টা 55 মিনিট, এবং সেই যে উভয় পথ যখন হেঁটেছে তখন তার সময় লেগেছে 12 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এবার দেখো কি বলে যে উভয় পথ যদি সাইকেলে যায় তার কত সময় লাগবে। তাহলে আমরা উভয় পথ ধরো এটা পথটি এবং এটা ধরো এই পথটি, একবার গেছে একবার ফিরে এসছে, উভয় ধরো হেঁটে গেছে। ঠিক আছে, তাহলে এটা কত ঘন্টায় গেছে না 12 ঘন্টা 30 মিনিট। তাহলে একবার হেঁটে গেলে কত সময় লাগবে না, এটাকে সিম্পল 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত পেলাম 6 ঘন্টা কত পাচ্ছি না 15 মিনিট। এটা আমরা পেয়ে গেলাম যে যদি একবার সে হেঁটে যায় তাহলে 6 ঘন্টা 15 মিনিট লাগছে, যেহেতু একবার হেঁটে একবার ফিরে আসতে
12 ঘন্টা 30 মিনিট লেগেছে। ঠিক আছে, আমরা সিম্পলি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো কি বলে যে সাইকেলে গিয়ে হেঁটে ফিরে আসতে 9 ঘন্টা 55 মিনিট সময় লেগেছে তার। ঠিক আছে, আর একবার হেঁটে যেতে তার সময় লেগেছে 6 ঘন্টা 15 মিনিট। তো আমরা কি করবো, সিম্পল এইটা থেকে এটা বিয়োগ করে দেবো। তো 9 ঘন্টা 55 মিনিট থেকে যদি আমরা 6 ঘন্টা 15 মিনিট বিয়োগ দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো না, দেখো 6 আর 3 হচ্ছে, তাহলে হচ্ছে 3 ঘন্টা 55 থেকে 15 বিয়োগ দিলে হচ্ছে 3 ঘন্টা কত পাচ্ছি না 40 মিনিট। এটা আমরা পেয়ে গেলাম। এইটা যেহেতু একবার হেঁটে যেতে সময় লেগেছে, আর এইটা হচ্ছে টোটাল আমাদের একবার হেঁটে এবং একবার সাইকেলে যেতে সময় লেগেছে। তাহলে এখান থেকে আমরা একবার হেঁটে যাওয়ার যে সময়টা সেটা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম না এই সময়টা পেয়ে গেলাম। এটা কি না, একবার সাইকেলে যেতে একবার তোমার সময় লাগছে। এবার বলে যে সাইকেলে এটা যেতে সময় লাগছে, এবার ফিরে আসতে তাহলে কত সময় লাগবে, আবার সেম সময় লাগবে। সিম্পল এটার সঙ্গে তোমরা কি করবে না 2 গুণ করে দেবে। ঠিক আছে, তাহলেই তোমাদের সাইকেলে একবার গেলাম আর একবার ফিরে এলাম পেয়ে গেলাম। তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 আর 40 দুগুণে 80। তাহলে আমরা পেয়ে গেলাম 7 ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি ভালো করে যদি না বুঝতে পারো আর একবার ঘুরিয়ে দেখে নেবে। এটা হচ্ছে 2বার হেঁটে গেছিলো, তাই আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা পেয়ে গেলাম। এবং এখানে গিয়েছিল কত, একবার সাইকেলে একবার তোমার হেঁটে, তাই আমরা হাঁটার যে সময়টা সেটা এখান থেকে বিয়োগ করে দিলাম, শুধু পড়ে রইলো সাইকেলের। এবং এই সাইকেলটা যদি একবার যাওয়ার সময় এবং একবার ফিরে আসার জন্য আমরা 2 গুণ করে দিলাম, তাই এটা সমান পেয়ে গেলাম 7 ঘন্টা 20 মিনিট। খুবই সুন্দর একটা অঙ্ক, ভালো করে বুঝে নেবে এবং নিজেরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। তো দেখো পরের অঙ্কটা কি বলা হয়, দেখো একটা খুবই সহজ একটা অঙ্ক পড়েছিল। তো কি বলা হয়, দেখো চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। ঠিক আছে, তো 2 3 6 দেওয়া আছে এবং জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এটার জন্য তোমাদের সিম্পল সূত্র একটাই আছে। এটা সূত্রটা কি না, A/B সমান হচ্ছে C/D। তো এখানে A সমান প্রথম যে সংখ্যাটি, B সমান হচ্ছে দ্বিতীয়, এবং C সমান তৃতীয়, এবং D সমান হচ্ছে চতুর্থ। তো আমরা এখানে এটা সমান কি পেয়ে যাচ্ছি, দেখো এখানে A সমান 2, B সমান হচ্ছে 3, সমান C সমান কত পাচ্ছি 6, এবং D সমান আমরা কিছু পাইনি তাই X ধরে নিলাম। তাহলে যদি X সমান আমরা বার করতে চাই, তাহলে X সমান কী হবে, যেহেতু এটা গুণ হয়ে যাবে, তাই হচ্ছে পরের লাইনে হচ্ছে 2X সমান হচ্ছে 3 × 6। X সমান আমরা পেয়ে গেলাম 3 × 6/2, তাহলে হচ্ছে 3 সমান হচ্ছে 9। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এই সূত্রটা সবসময় এই সমানুপাতের ক্ষেত্রে একই হয়। ঠিক আছে, এটা মনে রেখে দেবে তোমরা, সিম্পল অঙ্ক এটা একবারে। তো বন্ধুরা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল অঙ্কের। ঠিক আছে, তো তোমাদের জন্য এই অঙ্কটা হোমওয়ার্কে রইলো, তোমরা এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেমন অঙ্ক করছো। এটাও প্রিভিয়াস ইয়ারই পড়েছিল। তো তোমরা একটু কমেন্টে জানাবে যে তোমাদের এই অঙ্কের ক্লাসটা দিয়ে কেমন লাগলো। এই ধরনের ক্লাস আমরা এবার থেকে রোজ একটা করে দিয়ে থাকবো, যেখানে তোমাদের যে রেলওয়ে যে অঙ্ক কীভাবে পড়েছিল এবং কীরকম পড়বে সেইগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হবে। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং নিজের বন্ধুদেরও ভিডিওটি একটু শেয়ার করে দিও। ঠিক আছে, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রোজ পেতে। এছাড়াও তোমাদের এনটিপিসির জন্য এবং রেলওয়ে পরীক্ষার জন্য স্পেশালি আমরা জিকে ক্লাসও স্টার্ট করে দিয়েছি, সেগুলোও আমি লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো ডাব্লিউবিপি ও পিএসসির জন্যও আমরা জিকে সেট আপলোড করে দিচ্ছি অনেকগুলো। তো সবাইকে বলবো সেগুলো সব জিকে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, কারণ জিকে তোমাদের কোথা থেকে কখন দিয়ে দেবে কিছু তো জানতে পারবে না, তাই সব জিকে ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।